পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু বলার আছে? ভালো বুঝছি না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। শান্তি দেয় না। সামাজিক অবক্ষয় ও পরকীয়া সংকটে পারিবারিক বন্ধন। সম্প্রতি সমাজে পরকীয়া এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নৈতিক স্খলন এবং পারিবারিক বিশৃঙ্খলার এক চরম দৃষ্টান্ত দেখা গেছে সাম্প্রতিক একটি ঘটনায়, যেখানে নিজের সন্তান ও স্বামীকে ছেড়ে এক নারী তার পরকীয়া প্রেমিকের সাথে আলাদা বাসায় বসবাস শুরু করেছে। জানা গেছে, জনৈক এক নারী তার স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন। বর্তমানে তারা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই একটি ভাড়া বাসায় একত্রে বসবাস করছেন। ঘরে তাদের একটি সন্তান রয়েছে, যার ভবিষ্যতের কথা চিন্তা না করেই ওই নারী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর ঘর ছাড়ার কারণ হিসেবে ওই নারী দাবি করেছেন, তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে সুখী করতে পারছেন না। তার অভিযোগ, দাম্পত্য জীবনে তিনি চরম অবহেলার শিকার এবং স্বামী তাকে প্রয়োজনীয় সময় ও সঙ্গ দিতে ব্যর্থ। এই অপূর্ণতা থেকেই তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, পরকীয়া সম্পর্কের কারণে প্রতিদিন অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজ কোথায় যাচ্ছে, এই প্রশ্নটি এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে। লোকচক্ষুর আড়ালে কিংবা প্রকাশ্যে বিয়ে ছাড়াই লিভ ইন বা পরকীয়া প্রেমিকের সাথে বসবাসের এই প্রবণতা আমাদের দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক কাঠামোর মূলে আঘাত করছে। পরকীয়া বৃদ্ধির পেছনে মূলত কয়েকটি কারণ দায়ী বলে মনে করা হয়। নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা কমে যাওয়া, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ইন্টারনেটের মাধ্যমে অচেনা মানুষের সাথে সহজেই ঘনিষ্ঠ হওয়ার সুযোগ, পারস্পরিক সহনশীলতার অভাব, দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে বাইরের সম্পর্কে আশ্রয় নেওয়া, ভ্রান্ত আধুনিকতা, পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা। সমাজবিজ্ঞানীদের মতে, যখন একজন মা তার কোলের সন্তানকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে ঘর বাঁধেন, তখন সেই সন্তানের মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হয়। এটি কেবল একটি পরিবারের ধ্বংস নয়, বরং একটি প্রজন্মের অবক্ষয়। বিয়ে ছাড়া আলাদা বসবাস করার মাধ্যমে যে সংস্কৃতির চর্চা হচ্ছে, তা আইনি ও সামাজিকভাবে অত্যন্ত উদ্বেগজনক। অনেক ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি। আমার সাথে যায় না। ও আচ্ছা, পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু বলার আছে? ভালো বুঝছি না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নেছো। আচ্ছা, মেয়েদের শিক্ষা